নমস্কার, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে এই ব্লগ নিয়ে আসলাম। এখন সকাল ভোর 5:30 বাজে উঠে গেছি আমরা, আর সূর্যটা উঠছে। দেখো এখনও পুরোপুরি ওঠেনি, লাল আভা, হালকা লাল আভা ছড়িয়ে পড়েছে, কী ভালো লাগে দেখতে। তো আমার এখন কাজকর্ম সব শেষ হয়ে গেছে। বোন এসেছে, তো বোনও আমার সঙ্গে অনেক হাতে হাতে কাজ করে দিয়েছে। আমার স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ফুল ফেলতে এসছে, তাই আবার ভিডিও করলাম। আমার পুজো হয়ে গেছে, এবার যাব খাওয়া দাওয়া করতে। বোন ওরা লুচি তরকারি খেয়েছে, গতকাল রাতের লুচি ছিল, তরকারি ছিল, সেই খেয়েছে। আর আমার জন্য আলু ভাজা করেছে বোনই, আলু ভাজাটা বোনই করেছে। আলু ভাজা, আলু কেটে বোন আলু ভাজা করেছে। আমি পুজো দিচ্ছিলাম, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, তো সেই কারণে আমি করতে পারিনি। ওই আলু ভাজাটা করেছে, আর আমি পান্তা ভাত খাচ্ছি। আর মণ্ডলবাবু পান্তা ভাত খায় না, আর বাসি লুচি খায় না, ওই জন্য মুড়ি খাচ্ছে আলু ভাজা দিয়ে। শালির সঙ্গে গল্প করছে আর মুড়ি খাচ্ছে। ওরা লুচি ফুচি খেয়েছে, বোন আর বোনের মেয়ে লুচি খেয়েছে, আমরা শুধু পান্তা ভাত খাচ্ছি। হাই কর, হাই কর, হাই বন্ধুরা। ওরা লুচি খেয়ে নিয়েছে, ওদের খাওয়া হয়ে গেছে। আমার মণ্ডলবাবু খাচ্ছে, আর এখন আমি খেতে বসেছি। এখন 8:30 পৌনে 9 বাজে। এখন বাজার টাজার আমাদের আনা হয়ে গেছে, বাজার ঢালা হয়নি। আমি খেয়ে দিয়ে বাজারটা গুছাবো, খাওয়া হয়ে গেছে, এবার বাজারটা গুছাতে যাবো। এই বাজার কী কী বাজার এনেছে দেখি, চলো বাজার দেখি, বাজারগুলো গুছিয়ে নিই, তারপরে রান্না করব। আর এদিকে মণ্ডলবাবু বেরিয়ে গেল গাড়ির তেল ভরতে। আর আমি এই যে শাক নিয়ে এসছে, কলমি শাক এনেছে, আর এনেছে মাংস এনেছে, চিকেন, এখানে চিংড়ি আছে, আর কই মাছ এনেছে। ওই যে পুকুর ছাঁচা কই মাছ পেয়েছে, ওই কই মাছ নিয়ে এসছে। কই মাছগুলো ভালো, বেশ খারাপ না, জ্যান্ত নয়, মানে চড়ছে এরকম নয়, তবে ভালো। আর ধুঁদুল এনেছে, ধুঁদুল দিয়ে চিংড়ি চচ্চড়ি খাবে বলে, তো ধুঁদুলে চচ্চড়ি বানানো হবে আজকের, শাক ভাজা হবে, চিকেন হবে, আর চাটনি হবে। গরমে তো এমনিতে খাওয়া যাচ্ছে না। আর সময় অনেকটা বেলা হয়ে গেছে, গল্প করতে করতে 10টা বেজে গেছে। এখন বসে বসে গল্প করছিলাম বোন আর আমি, গল্প করতে 10টা বেজে গেছে। ও আমাকে তো অনেকটা হেল্প করে দিয়েছে সকালবেলা। আবার এখনও চিংড়িগুলো কেটে দেবে বললো, চিংড়ি মাছগুলো কেটে দেবে। তো মাছ তো কাটতে পারবে না, কেননা মাছ আজকে করবো না, সেই কারণে মাছটা কাটতে বারণ করে দিলাম। আর চিংড়িগুলো একটু ভালো করে ধুয়ে দিলাম, দিলে ও চিংড়িগুলো কাটবে, আর আমি সবজিগুলো কেটে কুটে জোগাড় করে নেবো। আর বাকি যেগুলো লাগবে না আজকে, সেগুলো ঢুকিয়ে রাখবো। তো ওই এইসবই করছি আর গল্প করছি। কেউ আসলে এবার না গল্পটা বেরিয়ে যায়, আর আমার কাজ দেরি হয়ে যায়, অনেকটা সময় চলে যায়। এখন 11টা বেজে গেছে, আর গল্প করছি তো করছি। কত রকমের গল্প হয় মানে সামনাসামনি থাকলে, কেননা সবাই সবার জীবনে আলাদাভাবে চলে গেছি আমি আমার ঘরেও। চিংড়ি টিংড়ি ধুয়ে দিয়েছি, ও চিংড়ি কাটতে বসে গেছে, আর আমি সব এগুলো গুছিয়ে তুলে রাখবো। আর শাক কাটবো, এবার বটি টটি নিয়ে নিয়েছি। শাক আমি কাটবো না, ওই সবজিগুলো আমি কেটে নেবো। বটিতে বসে গেছি। আর এদিকে চিকেন হবে, চিকেনটাকে রেখেছি, মাছটাও রেখেছি, রাখা হয়নি, কটুতে ঢোকাতে হবে। আর সব আমার এদিকে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আমি পরিষ্কার করে নিয়েছি, ওখানে রান্না করবো। একটু শাকটাগুলো কেটে আর পরিষ্কার করে নিস, মুছে নিস। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, চিংড়িটা ভাসে বসিয়ে দিলাম, ঝুড় দিয়ে রান্না করবো। আর সবজি সব কাটা আছে, সব দেখানো হয়নি। আর চচ্চড়িটাও বসিয়ে দিলাম। আর ধুদুল থেকে প্রচুর জল বের হয়, এটা হতে সময় লাগবে, দুটো করতে হবে। এমনি এখন 12টা বাজে। ওইদিকে মানে চচ্চড়িটা ওই সাইডে বসিয়ে দিয়েছি, ওই ওভেনে বসিয়ে দিয়েছি, পাশের ওভেনে। আর দিকে চিকেনের জন্য আলুটাকেও ভেজে নিচ্ছি, আলুটাকে ভেজে নিয়ে আমি তরকারিটাকে বসিয়ে দেবো। আর এদিকে কত জল দিয়েছি দেখো, ঝুলটা থেকে কত জল দিয়েছে, আর জল দিয়েছিলো সেটা দেখানো হয়নি, অনেক জল দিয়েছিলো। এখন জল অনেকটা শুকিয়ে গেছে, এবার একটু মরলেই নামিয়ে নেবো। ঝুলটা খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই ঝুলটা খুব মিষ্টি মাখিয়ে এনেছে, খুব মিষ্টি। এদিকে চিকেনটাকেও বসিয়ে দিয়েছি, আর এদিকে ঝুলটা নামিয়ে নেবো, নিয়ে চাটনিটা বসাবো। আর এই চাটনিটা হয়ে গেলে তারপরে শাক ভাজাটা বসাবো। শাকটাও কাটা হয়ে গেছে, ওর শাকটাকে দিয়ে যাবে, দিয়ে এলে আমি শাকটাকে বসিয়ে দেবো। এদিকে চাটনিটা বসাবো আগে, বসিয়ে তারপরে লাস্টে শাকটা বসাবো। তো চিকেনটাকে কষাচ্ছি, এখন চিকেনটা ভালো করে রান্না করছি। আমি চিকেনটাকে ভেজে রান্না করি, ভেজে করলে অন্যরকম স্বাদ হয়। তা আমি এখন কাঁচা চিকেন রান্না করি না, ভেজেই রান্না করি।
চিকেনটাকে ভালো করে কষিয়ে টষিয়ে জল ঢেলে দিয়েছি, মশলা ফসলা দিয়ে দিয়েছি। প্রায় চিকেনটা হয়ে এসছে, নামিয়ে নেবো এবার। আর ওদিকে আমি চাটনি বসিয়ে দিয়েছি, শাক ভাজাটা আগে করে নিয়েছি। ভাবছিলাম যে চাটনিটা আগে করবো, কিন্তু চাটনিটা আগে করিনি, শাক ভাজাটা আগে করে নিলাম। করে এবার আমি চাটনিটা বসাবো। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে চাটনিটা বসাবো। যে কড়াইটা ধুয়ে চাটনিটা বসাচ্ছি। আর আমি চাটনির মধ্যে জল দিই না, এটা একদম আঠা আঠা মতন হয়। চিনিটা গলে গিয়ে চিনির রসেই মানে আমটা সিদ্ধ হয়ে যায়। আমি তো এক ফোঁটাও জল দিই না। আমার এই চাটনিটা খেতে খুব ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি। আর ওই ঝোল চাটনিটা আমরা খাই না খুব একটা। ওই ঝোল যে চাটনিটা হয় না, ওটা আমরা খুব একটা খাই না। আমাদের মা করতে পছন্দ করে না খুব একটা, আমি খাই কিন্তু ঘরে পছন্দ করে না। আমার একার জন্য বানাই না, এমন জিনিস বানাবো যাতে দুজন খেতে পারবো। এদিকে আমার চাটনিটাও প্রায় হয়ে এসছে। চাটনিটা নামিয়ে নিয়ে যাবো খাবার ব্যবস্থা করতে। খাবার সব রেডি। আর আজকে একটু চেয়ার টেবিলে বসে যাবে না, আজকে নিচে বসবো, সবাই মিলে একসঙ্গে খাবো। আমার সবাইকে এমনিতে মাটিতে বসে খেতে পছন্দ করে, রবিবার চেয়ার টেবিলে একদম খেতে পছন্দ করে না। খাওয়া দাওয়ার দুপুরের খাওয়া দাওয়াতে আমাদের কী আছে দেখো। এই শাক ভাজা আছে, এটা হচ্ছে ধুরুল চিংড়ি চচ্চড়ি, এটা হচ্ছে চিকেন, শসা, তো এইগুলো চাটনি হবে আমাদের। এক মুঠো পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাতটা ধুল চচ্চড়ি দিয়ে খাবে বলে খেলেও বসে বসে। আমার কর্তাও দিয়ে খেতে বসে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে বোনকে দিলাম, শাক ভাজা দিচ্ছি। আর বোনের মেয়েও একদম খেতে চায় না, একদম খাওয়া নিয়ে খুব ঝামেলা, খেতে চায় না কিচ্ছু। ওকে বকে তাই খাওয়াচ্ছিলাম, বকছিলাম তাই। আর ওদেরকে দিয়ে আমিও বসবো, আমিও বেড়ে নিয়েছি। তো শশা দিচ্ছি ওকে। আর আমি যে কর্তাকে দিচ্ছি মাংস, তো সব খাওয়া হয়ে গেছে, চচ্চড়ি খাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর একটু বসেছিল, তারপরে আমি বাসন ধুয়ে উঠতে 4টা বেজে গেল। ও রেডি হয়ে নিল, খাওয়া দাওয়া করে বেচারি বেরিয়ে গেল। ও শুতে পারলো না, কেননা মেয়ের কালকে পরীক্ষা আছে। আজকে বাড়িতে যেতে হবে। ওর বর ফোন করেছিল, ওখানে এসে দাঁড়িয়ে থাকবে গড়িয়ায়, ঢাকুরে এসে দাঁড়িয়ে থাকবে, চলে যাচ্ছে। ওই জন্য খারাপ লাগে যখন একা একা থাকি, একরকম থাকি। যখন কেউ এসে চলে যায়, তখন সেই মুহূর্তটা খুব খারাপ লাগে, খুব এত কষ্ট হয় তখন। একা থাকি তো ভালো লাগে না। চলে যাক, একদিনের জন্য এসলে, শনিবার দিন বিকেলে এসেছিলো, আর রবিবার দিন বিকেলে চলে গেলো। যে টাইমে কাউকে এসেছিলো আজকে সেই টাইমে চলে গেলো। যাক, চলে গেল, ও চলে গেল। এবার আমি আমার ঘরে অনেক কাজ আছে। ঘর বিছানা হলে পরিষ্কার করবো, ঘর ঝাঁট দেবো, দিয়ে বিছানা জামা কাপড় কিছু ও গুছিয়ে দিয়ে গেছে। আর আমি বোন তো চলে গেল, এবার আমি হাত পা ধোবো, ঘরের কিছু কাজকর্ম আছে সেগুলো করে মাথা আঁচড়ে সন্ধ্যা পুজো দেবো। করতে করতে সন্ধ্যে তো প্রায় হয়ে এসছে। এখন আমি সব গোছানো ও কিছুটা জিনিস গুছিয়ে দিয়ে গেছে। এখন আমি বাকি জিনিসগুলো গুছিয়ে নিয়ে ঘর ঝাঁট দিয়ে হাত পা ধুয়ে পুজো টুজো দিয়ে নেবো। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, পাশে থেকো বন্ধুরা তোমরা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমে নিজেদের সাবধানে রেখো, ঠান্ডা জিনিস